আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ফৌজদারহাট ক্যাডেট কলেজ 2025 সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এইখানে দুইটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে এফ এর একটি মান দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে, আর দ্বিতীয় চিত্রে একটি ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটি লক্ষ্য করলে দেখতে পাই এ বি সি তিনটা ইনপুট, আর এই যে দিক থেকে বের হয়ে যাচ্ছে দুইটা আউটপুট। তিনটে ইনপুট দুইটা আউটপুট। কোন লজিক গেটের বৈশিষ্ট্য মনে আছে? এটা ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। ফুল অ্যাডারের বৈশিষ্ট্য তিন ইনপুট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে, একটা যোগফল আর একটা ক্যারি আউটপুট প্রকাশ করে। এখন এই প্রশ্নে ক নাম্বার বলেছে লজিক গেট কি, এটি তোমরা পারবে, এটি সহজ। যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে, সংক্ষেপে বলতে পারি। আর খ নাম্বার হচ্ছে বলছে প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন লজিক গেট। তো নর গেট একটি সার্বজনীন লজিক গেট, কারণ নর গেট ব্যবহার করে আমাদের যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য এটা দ্বারা তিনটা অর, অ্যান্ড এবং নট বাস্তবায়ন করে দেখাবো। তো প্রশ্নটা একটু বড় হয়ে যায়, আসলে উপায় নাই, এখন বড় করে লিখতে হবে। এই যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য নর গেট দ্বারা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায়। সেক্ষেত্রে প্রথমে নট বাস্তবায়ন করব। এই যে নর গেট দ্বারা নট বাস্তবায়ন, এই ক্ষেত্রে কোনো একটি নর গেটের সকল ইনপুট সমান হলে বা একই হলে এর আউটপুট নটের কাজ করে। যেমন আমরা জানি এই নর গেটে দুই বা ততোধিক ইনপুট, তো এ একবার সোজা গেছে, একবার দিক দিয়ে ঘুরে গেছে। এখন দুইটা এ আমি যদি যোগ করি তারপরে নট যুক্ত করি, তাহলে এই এ আর এ যোগ করি কিন্তু দুইটা এ, যে এ প্লাস এ, তার উপরে এ নট, তাই না? এখন এ আর এ যোগ করি কিন্তু একটা এ আর এ যোগ করে একটা এ আর নট থেকে যাচ্ছে। তো এ নট মানে কি? আমি নট গেট পেলাম। এ দিয়ে একটা ইনপুট দিয়ে আমি নর গেট তৈরি করে সেটা সরল করে নট পেলাম। তার মানে এটা দিয়ে এখন একটা গেট আঁকবো। এই যে এটা হচ্ছে নট গেটের প্রতীক, এ নট, এটা কিন্তু নটের প্রতীক। তাহলে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হয়েছে। এবার নর গেট দ্বারা অর বাস্তবায়ন করব। প্রথমে বলেছি প্রশ্নটা একটু বড় হয়েছে। নর গেট দ্বারা যদি অর গেট বাস্তবায়ন করতে চাই, তাহলে দুইটি নর গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর ফাইনালি যে আউটপুট হবে সেটা অরের কাজ করবে। যেমন লক্ষ্য করি, এই যে এই দুই ইনপুট বিশিষ্ট এটা একটা নর গেট, এটা হচ্ছে এ নর বি অথবা এ প্লাস বি এর উপরে নট। এখন কি বলেছে? দুইটি নর গেট, এরকম আর একটা অঙ্কন করব। প্রথমটির যেটা আউটপুট হচ্ছে দ্বিতীয়টির ইনপুট হবে, তার মানে এইখান দিয়ে আমরা আর একটা এই ইনপুট একটা দুইবার ব্যবহার করব। একবার সোজা গেছে, একবারে দিক ঘুরে গেছে। তারপরে এখানে আমি একটা নর গেট পাবো। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি নট প্লাস এ প্লাস বি নট, তার উপরে এ নট। এখন আমরা কিন্তু এটা দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, যে ডাবল নটের কাটা যে এ প্লাস বি হয়, এ ডাবল নট সমান এ, অর্থাৎ এই দুইটা যোগ করে একটা হচ্ছে, আর এই উপরে নটটা উপরে বসেছে, নটে কাটা যে এই এ প্লাস বি হয়। তার মানে কি অর গেট পেলাম। অর গেট দিয়ে এখন আমরা একটা গেট আঁকবো। এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। নর গেট থেকে দুইটা নর গেট, প্রথমটার যেটা আউটপুট দ্বিতীয়টির ইনপুট হলো, ইনপুট হওয়ার পরে ফাইনালি আমরা সরলীকরণ করে এ প্লাস বি পেলাম, মানে অর গেট পেলাম। খ নাম্বারের প্রশ্ন একটু বড় হয়ে গেছে, তাই না? বারবার বলছি, কিন্তু উপায় নাই, কারণ এইভাবে আমাদের সমাধান করতে হবে। এবার নর গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন যদি করি, তিনটা নর গেটের প্রথম দুইটার আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। তিনটা নর গেট ব্যবহার করব, প্রথম দুইটার যে আউটপুট হবে তিন নাম্বারটির ইনপুট হবে। যেমন লক্ষ্য করি, এই যে এটা নর গেট, এটা নর গেট, এটা এ নট লিখতে পারি। আবার ওরকম বি নট আঁকবো। একটু দ্রুত আঁকছি সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করি, তিনটা নর গেটের এই একটা প্রথম দুইটা, এই দুইটার এখানে আর একটা আঁকবো, সেটার ইনপুট হবে। প্রথম দুইটার আউটপুট এই তিন নম্বরে যেটি আঁকবো এটার ইনপুট হিসেবে ব্যবহার হবে। তাহলে এরকম আর একটা আঁকবো নর গেট। তাহলে এইখানে আমরা পাবো এইটা যোগ এইটা, তার উপরে নট, এই যে এইটা
প্লাস এইটা, তারপরে এই নট। এখন এই আমরা এই প্লাসটা যদি ইন্টু করি তাহলে এই উপরের নট ভেঙে 2 খণ্ড হবে, এ ডাবল নট ইন্টু বি ডাবল নট। প্লাসটা ইন্টু করার ফলে উপরের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে, ডাবল নটে কাটা যেয়ে এ বি হয়। এ বি মানে কি অ্যান্ড পেলাম, অ্যান্ড গেট পেয়েছি, নর গেট থেকে অ্যান্ড গেট পেলাম, তাই অ্যান্ড গেট বাস্তবায়ন হয়েছে। এবার আমরা এটা দিয়ে একটা গেট আঁকবো, অ্যান্ড গেট। অ্যান্ড গেট তো আমরা জানি এরকম হয়, গুণের কাজ করে। এই বি দিয়ে আমি লাস্টে গেট অঙ্কন করে দিলাম। অর্থাৎ এই প্রশ্নটা মূলত একটু বড় হয়ে গেছে, উপায় নাই। তো আমরা এই নর গেটের মাধ্যমে অ্যান্ড বাস্তবায়ন করেছি, এইখানে পূর্বে অর নট বাস্তবায়ন করে সার্বজনীনতা প্রমাণ করে দেখাইলাম। তো আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বার বলেছে মৌলিক লজিক গেট দ্বারা ফাংশন এফ এর জন্য লজিক্যাল সার্কিট আঁকো। অর্থাৎ এই যে এইখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই এ বি গুণ করে তার উপরে নট, মানে এটা কিন্তু ন্যান গেট। তো ন্যান গেট তো একটা যৌগিক লজিক গেট, কিন্তু এটাকে মৌলিক উপস্থাপন করা যায়। অ্যান্ড আলাদা আঁকবো আর একটা পাশে নট আঁকবো, অ্যান্ডের সাথে নট যুক্ত করে দিব, তাহলে মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন হবে। অন্যভাবেও করা যায়, এটাকে 2টা ভাগে ভাগ করে প্লাস করে দিয়ে। তো যাই হোক আমরা এটাই অঙ্কন করব, জাস্ট এইখানে এই নটটা যুক্ত করব। কিভাবে যায় সমাধান করি। তো উপরে লিখে নিলাম উত্তর গ, উদ্দীপকের লজিক ফাংশন হতে মৌলিক লজিক গেট তৈরি করা হলো। আমরা প্রথমে এই ফাংশনটা লিখে নিলাম। এখানে এ বি 2টা ইনপুট আছে, এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, বি এর সাথে নট আছে, তাই আমরা এখানে নট যুক্ত করে নেব। এই যে নট যুক্ত করে দিলাম, তাহলে এটা এ একটা আর এটা বি, এটা বি নট, এ আর এটা বি, এটা বি নট। এখন প্রথম এ আর বি গুণ হয়েছে, এই যে এ আর বি গুণ হয়েছে। তো গুণ করার জন্য এইটা হচ্ছে এ ইন্টু বি, তার সাথে নট যুক্ত করলাম, এই নটটা যুক্ত করলাম, তাহলে আমরা বলতে পারি এই লাইনটা এ বি গুণ তার উপরে নট যুক্ত হয়েছে। আমি আবারও বলছি, লক্ষ্য করি ন্যান গেটকে এইভাবে উপস্থাপন করা যায়। ন্যান গেটের এটা হচ্ছে যৌগিক উপস্থাপন। এই গুলটা যদি আমি এখানে দিই, কিন্তু যদি মৌলিক উপস্থাপন করলাম মানে কি এটা অ্যান্ড, এটা মৌলিক, আর এটা নট, এটা যৌগিক। অ্যান্ড গুণ করেছি, তার উপরে এই নটের জন্য উপরে বারটা দিয়েছি, প্রয়োগটা দিয়েছি, এটা দ্বারা আঁকলাম। এবার এটা আঁকবো, এটা এ আর বি নট যোগ হয়েছে, এ মানে কি এই লাইনটা, আর বি নট হচ্ছে এই লাইনটা, 2টা মিলে কিন্তু যোগ হয়েছে, যোগের জন্য আর গেট। এবং এইখানে নট যুক্ত হবে না, কারণ উপরে নট নাই। কিন্তু এইটার ফলাফল যে এইটা পেলাম, এটা হচ্ছে এইটার ফলাফল। এইটা এই 2টা এখন যোগ হয়েছে লাস্টে, অর্থাৎ এইটা আর এটা মিলে যোগ হবে। যোগ হওয়ার জন্য এখানে একটা ওয়ার গেট আঁকবো, তো আমি একটু ছোটো করে নিব। এই যে যোগের জন্য আবার এই 2টা লাইন মিলে একটি ওয়ার গেট আঁকবো। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এফের মান। তাহলে আমি এই যে ফাংশন থেকে এখানে লজিক সার্কিট অঙ্কন করলাম, সবগুলো কিন্তু মৌলিক হয়েছে। এই নট এটা মৌলিক লজিক গেট, এই নট এটা মৌলিক লজিক গেট, অ্যান্ড মৌলিক লজিক গেট, অর এগুলো সব মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করেছি। অর্থাৎ এখানে এগুলো যা ছিল তাই অঙ্কন করেছি, শুধুমাত্র এইটাকে আমরা ন্যান্ডকে এইভাবে উপস্থাপন করেছি, অ্যান্ডের সাথে এই নটটা আলাদা করে যুক্ত করেছি। ফলে অ্যান্ড গুণ করে তার উপরে এই নটটার জন্য উপরে এই নট, এভাবে উপস্থাপন করতে পারি। তো উদ্দীপকে আবার ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছে, এটা ছিল গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে বলেছে 2 বিট বাইনারি অ্যাডার সার্কিট দ্বারা চিত্র 2 বাস্তবায়নের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। চিত্র 2টা কিন্তু ফুল অ্যাডার, কারণ ফুল অ্যাডারের 1 2 3টে ইনপুট, 3টে ইনপুট যোগ করে 2টা আউটপুট প্রকাশ করেছে, তার মানে কি এটি ফুল অ্যাডার। তো 2 বিট যোগ করার বর্তনী আবার হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার 2টা বিট যোগ করে। এখানে বলেছে 2 বিট যোগ করার বর্তনী দ্বারা চিত্র 2 মানে কি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। অর্থাৎ এই লাইনটাই বলেছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমি অনেকবার করিয়েছি ইতিপূর্বে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা দেখেছো। তারপরেও আমি একটা বোর্ডের কথা বলে দিই, যশোর বোর্ড 2023 সালে এই ধরনের প্রশ্ন ছিল। সেখানে 2টি হাফ অ্যাডার দ্বারা আমি একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখিয়েছি। যশোর বোর্ড 2023-এর প্রশ্নটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা যশোর বোর্ড 2023-এর প্রশ্ন দেখে এই ঘ নাম্বারটা শিখে নিতে পারবে। একটি প্রশ্ন আমি আর রিপিট করতে চাচ্ছি না, যশোর বোর্ড 2023 সালে এই সমাধানটা দেওয়া আছে, তাহলে যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটিও তোমাদের দেখা হবে একবার, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের আলোচনা। সময় সংক্ষিপ্তর জন্য আমি এই ঘ নাম্বারটি বলে লিঙ্ক দিয়ে দিব, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।